নমস্কার বন্ধুরা, রিনাস বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাবদা মাছের রেসিপি। আর অনুষ্ঠান বাড়িতে যেইভাবে সর্ষে পাবদা তৈরি করে সেইভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি মাছে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এবার আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু পাবদা মাছটা ভাজার সময় কিন্তু খুব ছেটে, সেই কারণেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ আর সর্ষের তেলটা মেখে নেব মাছের গায়ে। মাছের গায়ে কিন্তু লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট মতো মাছগুলোকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও কিন্তু গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো কড়াইয়ে সর্ষের তেল। তেল দেওয়ার পরে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের চারি সাইডে কিন্তু তেল লাগিয়ে দেবো, তাহলে মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার মাছগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে একে একে সাজিয়ে দিয়েছি। এবার হালকা আছে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের এই পাশটাই একইভাবেই ভেজে নেব। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে দুই পাশই ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। আর বাকি যেই মাছগুলো আছে সেই মাছগুলোও কিন্তু আমি এই একইভাবেই ভেজে নেব। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। এবার আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো মশলার সঙ্গে লবণ হলুদ মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। আমি কিন্তু এখানে 2 রকম সর্ষে দিয়েছি, আর 2 রকম সর্ষেটা দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। একসঙ্গে সব মশলা কিন্তু খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। বাটির গায়ে যে মশলাগুলো লেগেছিল আমি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর মশলার সঙ্গে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। 2 মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে হাই ফ্লেমে দিয়ে একদম ফুটিয়ে নেব খুব ভালো করে। পরিমাণ মতো তো দিয়ে দিয়েছি জল বন্ধুরা। এবার কিন্তু গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু চারিপাশ দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো আমি সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সঙ্গে মাছগুলো একটু মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা
মাঝখান থেকে চিড়ে রেখেছি। সর্ষে পাবদার রেসিপিটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা। এবার আমি নামানোর আগে কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব। রেসিপিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু একদম সর্ষে পাবদার রেসিপিটা আমি তৈরি করলাম। আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, অসম্ভব কিন্তু সুন্দর লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।